নমস্কার বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে বকবো আজ কম, কুকিকে আজ আদর করবো বেশি। চলো দেখি কুকুনের পাশে একটু শুতে পারি কি না। কুকুনের পাশে শুয়ে একটু কুকুনকে আদর করব। তোমরা শুধু দেখো যে কুকিকে আদর করছি। এগুলো সরিয়ে দিই, দিয়ে কুকুনের পাশে একটু শোবো। একটু ম্যাঁ ম্যাঁ করে যদিও। চলো দেখি, এসি চলছে, গায়ে ঢাকা নেয় না। খেয়ে দিয়ে এসে এসিটা চালিয়ে দিয়েছি, চাদরটা ঢাকাও নিতে চাইছে না। চলো কুকুরের পাশে একটু শুয়ে কুকুরকে আদর করব। বলছি যে ওকে চুলকে দিচ্ছি, ওর একটা দুটো লোম চুলকালে মনে হয় সব জীবেরই লোম ওঠে মনে হয়। তবুও তোমরা জানাবে লোম উঠলে কী প্রিকশন নিতে হয়, কি শ্যাম্পু আছে কি না। তোমরা সবাই যারা জানো তারা জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, যদিও ওর এমনি দেশি বেড়ালে যেরকম লোম থাকা উচিত তার থেকে মোটামুটি ভালোই লোম আছে। চলো আমি একটু উম্মা খাচ্ছি। বাবারি, ও এবার একটু আদর না করে মুখে হাত দিয়ে দিচ্ছে। প্রথমেই মুখে হাত, ও মুখে হাত দিয়ে দেবে, দিয়ে ওকে আদর করে কোনো কিছু ওর সম্পর্কে কিছু বলতে দেবে না। আর তোমরা বলো শান্ত, তো দেখো একজনা বলে যে ঘন্টি পরিও না, কিন্তু ঘন্টিটা না পরাইলে না ও লুকোচুরি খেলা আমাদের সাথে। আমি যখন বলি কুকি কোথায়, তখন ও একদম এমন করে দেখবে টুকটুক টুকটুক করে। আমার বর অফিস থেকে এসে বলবে কুকি কোথায় গো, তখন না এমন করে আমার দিকে তাকাবে, ও বলার চেষ্টা করবে যে তুমি যেন বলো না আমি লুকিয়ে আছি। একদম মানে ঘাপটি মেরে বসে থাকবে। আমি তখন বলি যে কে জানি কুকি কোথায়, ঘুরে ঘুরে তখন দেখবে এই দেখো মুখে হাত দিচ্ছে। ম্যা বলো না, ও সম্পর্কে কিচ্ছু বলা যাবে না। ওর সম্পর্কে বললেই ও মুখ চিপে ধরে। তা ওই রকম একদম ঘাপচি মেরে বসে থাকবে, মনে হবে যেন আমাকে দেখতে পায়নি। মানে আমার সোনাটা এত না, ওকে না জড়িয়ে ধরতে এত ইচ্ছা, মানে এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তোমরাও যদি এরকম শান্ত বাট ওই দুষ্টুমি আছে, লুকিয়ে যাওয়ার, বেশি করলে আই করায়। দেখো হাতকে চেপে ধরেছে, দেখো তোমরা দেখো। আমাকে শুদ্ধ বলছে গলাটা একটু ঘাড় তুলে দিচ্ছে, গলাটাকে তুলে দিচ্ছে, একটু চুলকিয়ে দিতে হবে, একটু আদর আদর দিতে হবে। চলো এই দেখো, আদর আদর দিতে হবে। এ দেখো, ওকে আমরা পেয়েছিলাম প্রথমত, কিছু কিছু বলে রাখছি, ওকে আমি পেয়েছিলাম আমাদের বাইপাসের ধারে রুবির দিকে, বুঝেছো? তোমাদেরকে একটু বলছি আমি আজকে অর্ধেক ঘটনাটা। ওকে পেয়েছিলাম, রুবি হসপিটাল আছে ওইখানে, তার নিচে এখন যেটা মেট্রো স্টেশন হয়ে গেছে, যদিও মেট্রো চালু হয়নি ওই দিকটায়, আমাদের এই দিকটায় ওই মেট্রো এখানে এখন। তখন হাঁটতাম, এখনও হাঁটে অনেকেই, সন্ধেবেলা ওয়াক করতে করতে। হ্যাঁ, ওনার এবারে সেই ঘাস আছে জঙ্গল ওইখানটা, সাঁই 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 করে প্রচুর গাড়ি পেরিয়ে যাচ্ছে। আমি একটা জঙ্গলে ওকে পা ছিঁড়ে গেছে, কাটা ছেঁড়া অবস্থায় আমার পায়ের কাছে এসে পড়েছিল, পায়ের কাছে পড়েছিল। তারপরের ঘটনা সব আস্তে আস্তে বলবো, ওই টুকু করে সব শুনতে থাকো। রুবি থেকে ওকে আমি নিয়ে এসেছি, রুবি থেকে আমি হাঁটতে হাঁটতে কোলে কোলে নিয়ে ওকে বাড়িতে এসেছি, বুঝেছো তো তোমরা? এবার কোথা থেকে পেয়েছি সেটা তোমাদেরকে বললাম। রুবির কাছে ওকে আমি পেয়েছি। আমি তো সকালবেলায় মর্নিং ওয়াকে যেতাম, তা সেদিন মর্নিং ওয়াকে যাইনি, কোনো কারণবশত বিকালের দিকে গেছিলাম। এখন আর হাঁটা টাটা বন্ধ হয়ে গেছে করোনার পর। ওই করোনার সময়েই ওকে আমি পেয়েছিলাম। তারপরে তো তখন ডাক্তার যখন দেখালাম, তখন ডাক্তারে বলল যে ওর বয়স হচ্ছে ওই কত হবে, ওই 1.5 মাস কি 2 মাস এরকম হবে। তখনও ডাক্তার বলল, মেয়েই বলেছিল, তা যাই হোক এই আর কি। তা আমাকে সোনাটাকে দেখো এত আদর করি, সেই যে আমার এসেছে ঘর আলো করে মনে হচ্ছে এসছে। আর বারটা ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছিল। তা আমার বর আসার পরে বলছে তোর, আমার ছেলেকে বলছে তোর মামুনিকে রাঁচিতে দিয়ে আয়, তোর মামুনি পাগল হয়ে গেছে। এই নিয়ে সত্যি কথাই বলছি ঝামেলা হয়েছিল, খুব ঝামেলা হয়েছিল। তারপরে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল
বাড়িতে কি ঝামেলা হয়েছিল সব জানাবো, পুরো একদম পুরো গল্পটাই বলবো। দেখো কত জড়িয়ে ধরি ওকে, ওকে জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগে। দেখো না, দেখো তোমরাও এসো, ওকে আদর করবে। আমার সোনাটা, আমার মনাটা গো, বাবালে বাবালে বাবালে। দেখেছো, দেখেছো ওর পুজোর সময় জামা আসে। আসলে কি জামাগুলো পরায়, কিন্তু একটু জামা পরালে না আমার মনে হয় জামাটা পরে থাকে, কিন্তু থাকার পরে আমারই নিজেকে কষ্ট লাগে। ওই জন্য আমি জামা এগুলো খুব একটা পরাতে চাই না। আর ওই যে সারাক্ষণ ওই ওকে জ্বালাতন করে ভিডিও করা, এটাও আমার পছন্দ হয় না। আমি ওই কি করি, আমার ওই যখন দেখি যে একটু ঘুমাচ্ছে, একটু খেলা করছে, তখনই একবারই ধরে নিয়ে ওকে, দেখো আমাকে বলছে কিচ্ছু বলো না তুমি। দেখো কি মিষ্টি করে আমাকে, আমার সোনামোনাটাকে আবার জড়িয়ে ধরে একবারে ওর কাছে। ও না আমাদের রাত্রে, তোমাদেরকে বলি, রাত্রে সেই যে 10টা 10:30টায় ওঠে, আমি ওর পাশে আবার শুনলাম, ওই যে 10টা 10:30টায় ওপরে ওঠে রাত্রে, ও কিন্তু না টানা একদম সকাল 7টা 7:30টার সময় ও বেড থেকে নামে। ওই বেডেই ঘুমায়, বেডে শুধু এক যে বালিশেই শুয়ে থাকে, একদম আমার বরের পাশে শুয়ে থাকে। এসি চলছে, কুকু একটু ঢাকা নিয়ে নাও বাবা, একটু ঢাকা দিয়ে দিই কুকুনকে। তা আমার বরের পাশেই শুয়ে থাকে। এবার শুয়ে থাকার পরে ও না পায়ের দিকে চলে আসে, কিন্তু খাট থেকে কোনো সময় নেমে শুই না ও, বা দরজায় চিৎকার করে না যে আমি বাইরে যাব বের করে দাও, কিচ্ছু করে না। একদম সকাল 7টার সময় আমার বর সমস্ত পটি মটি ডাকে করিয়ে করায়, বাথরুমে করিয়ে আসে, এসে তারপরে আমার বর নিচেতে আসে, এসে জানলা টানলা সব খোলার পরে আবার ওপর যায়। ওপর গিয়ে বলে কুকু চলো নিচে চলো, তখন ও নেমে আসে। নেমে এসে ওর প্রথম কাজ হচ্ছে বাউন্ডারিতে একজন না থাকে, ও ঘুরিয়ে দেয়, 4-5 পাক ঘুরিয়ে দেয়। হ্যাঁ, ওর বেড়া দেয়, দেখো আদর করছে, একটু আদর চাইছে। ও কিন্তু এইভাবেই ঘুমায়, এইভাবেই শুয়ে থাকে। হ্যাঁ একদম আমার বরের কাছে এইভাবে শুয়ে থাকে। দেখো তোমরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, ও আমার লক্ষ্মী, আমার বৃহস্পতিবারে এসছে তো আমি ওকে লক্ষ্মী মানি। ওই জন্যে তো ঠাকুর ঘরে যায়, ও মাছ মাংসর প্রতি খুব একটা এমনি নাই। হ্যাঁ, আর ওর লোমটা কেন ইয়ে হয় আমাকে জানাবে, কি শ্যাম্পু, আমি যদিও শ্যাম্পু ইউজ করি, লোম ওঠে না খুব একটা। আর কানটা, হ্যাঁ কানটা তোমরা একটু বলবে যে কানটা কী দিয়ে পরিষ্কার করে। কান যদিও ওর পরিষ্কারই আছে, কানও পরিষ্কার আছে, দাঁতটা মেজে দিই, পেস্ট আছে ওর আলাদা, ব্রাশ আছে আলাদা, দাঁতটাও মেজে দিই। তোমরা কমেন্ট করবে, তোমরা কুকিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, কুকির ভালো ভালো ভিডিও দেখাবো। হ্যাঁ, আমি এখন অনেক সবাইকে পেলে, অনেক অনেক বন্ধু পেলে তবে আমার ভালো লাগবে। তোমাদের প্রচুর প্রচুর বন্ধু চাই, বন্ধু না হলে তো সব কথা শেয়ার করতে পারছি না, সেই জন্যে। দেখো গায়ে অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে দিই, ও লেজু নড়াচ্ছে, লেজু লড়ছে, মাথার আবার চুলটাকে করে দিতে হবে, কুচুম কুচুম করে দিতে হবে ওকে আবার। এই দেখো আমার কুকুনের মাথার চুলটাকে কুচু কুচু করে দিতে হবে, একটু গাটা চুলকে চুলকে দিতে হবে, গাটা চুলকে চুলকে দিচ্ছি। দেখো শান্ত, একটা একটা মেয়ে বলেছে ও শান্ত, শান্ত আবার দুষ্টুমিও আছে, না দুষ্টুমি থাকা নয় না, বেশি বেশি কিছু করলে আবার বোঝাতে চায় আমাকে ছেড়ে দাও, মাও করে, বেশি কিছু বলতে চাইলে বলে আবার ছেড়েও দাও। চলো ওকে বেশি বিরক্তি করবো না, ও ঘুমাচ্ছে, ও ঘুমাক দুপুরবেলা। তোমরা এই যে কানটা, এই কানের ভিতরে যদি ময়লার কিছু থাকে কী দিয়ে পরিষ্কার করো, ও মা কানটা লেগে গেল গো, ও মা কানটা লেগে গেল, দেখি সোজা করে দিই। চলো ডিস্টার্ব করবো না, ও ঘুমাচ্ছে, তোমরাও ঘুমাও, তোমরাও সবাই ভালো থাকো, তোমরাও সবাই সুস্থ থাকো। দেখো আমার হাতটাকে ধরবে, বলো আমাকে ভালো রাখো তোমরা, তবে তো আমি ভালো থাকবো। আমি ওকে ওর মুখের উপরে গায়ের ওপরে
যদি একটু মাথা দিয়ে মাথার কাছে শুই না, আমার মনে হয় যত দুঃখ সব ভুলে যায়। আমার হাতটা কীভাবে ধরেছে দেখো না, আমার হাতটা কীভাবে ধরে রেখেছে দেখো, দেখো। এইভাবে শুতে না ওর কাছে আমার খুব ভালো লাগে। দুপুরবেলায় শুয়ে থাকি, ও যখন ঘুমায়, তবে ডিস্টার্ব বেশি করি না। ওই একবারই তোমাদেরকে দেখাবার জন্য, তোমাদের কাছে ওকে আনার জন্য একবার করে এইভাবে ওকে এরকম করে মাঝে মাঝে গায়ে হাত বুলিয়ে দিতে হয়। দিই, চলো তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেই। কুকু, ও কুকুন, খুব ভালো লাগছে বাবা? হ্যাঁ, গলায় চুলকে দিচ্ছি, খুব ভালো লাগছে শোনা? বাবালে, বাবালে, খুব ভালো লাগছে বাবু? কথা বলো একবার। এত আরাম লাগছে তোমাকে চুলকে দিচ্ছি বলে? আমার হাতটাকে ওই জন্য কেমন ধরেছে দেখো, দেখো হাতটাকে। আজ খেয়েছে ও কাতলা মাছ, কাতলা মাছ, গাজর আর কুমড়ো। আজকে কাতলা মাছের পিস খেয়েছে, একটা মোটা কাতলা মাছের পিস দিয়েছি ওকে। ও নিজে তো খায় না, খাইয়ে দিয়েছি আবারও বলছি। ওকে কাতলা মাছের পিস দিয়েছি। যখন দুপুরবেলায় 1:30 বাজছে তখন মাও মানে খিদে পেয়েছে, ও টাইম আছে, টাইম টাইম, একদম টাইম টাইম ডাকে ও খাওয়ার জন্যে। এমনি করতে করতে ও ঘুমানো হয়তো ঠিক হবে না, কিন্তু আরাম পাচ্ছে। আবার ওকে ছেড়ে দিলে ঘুমটাও ভালোভাবে ঘুমাবে। আমি উঠে যাব, কাছে ফেলে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, কিন্তু তবুও ডিস্টারবেন্স হয়। চুলকে দিতে বলছে, বারে বারে গা তুলে চুলকে দিতে বলছে। দেখো আমি দেখছি। তো চলো ঘুমাক, টাটা, বাই বাই, আবার পরের ব্লগে দেখিয়ে দেবো।